আকাশে শান্ত সূর্যের মাঝে লুকিয়ে আছে এমন এক শক্তি যা এক মুহূর্তেই আধুনিক সভ্যতাকে ঘুরিয়ে দিতে পারে। এর নাম সৌরঝড়। প্রতিদিন সূর্যের পিঠে ঘটে লাখো ছোট বড় বিস্ফোরণ। কিছু থাকে শান্ত, আর কিছু মহাশক্তিধর। 1859 সালের 1 সেপ্টেম্বর সকালে সূর্য ফেটে পড়ল। রাতেই আমেরিকা ইউরোপের আকাশ রঙিন হয়ে উঠল। টেলিগ্রাফ লাইনে আগুন লেগে গেল। তখন মানুষ ভাবতে শুরু করেছিল, এটাই কি পৃথিবীর শেষ? এর নাম দেওয়া হলো ক্যারিংটন ইভেন্ট, যা ছিল রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে তীব্র ভূচম্বকীয় ঝড়। ব্রিটিশ জ্যোতির্বিদ রিচার্ড ক্যারিংটন এটি পর্যবেক্ষণ এবং রেকর্ড করেছিলেন। এটি সৌর অগ্নিশিখার প্রথম রেকর্ড। পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সৌরঝড়টি ক্যারিংটন ইভেন্টের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। বিডি রয়ের এই পর্বে জানব সৌরঝড় কি, কিভাবে এটি তৈরি হয়, পৃথিবীতে এর প্রভাব কি হতে পারে এবং ইতিহাসে এমন ঘটনা কবে ঘটেছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সূর্য, যে আমাদের আলো ও জীবনের উৎস, সেই আবার হতে পারে এক ভয়ানক ধ্বংসের কারণ। আমাদের আকাশের উপরে প্রতি মুহূর্তে সূর্যের অভ্যন্তরে চলছে এক উত্তাল সংগ্রাম। সেই সংগ্রামেরই এক ভয়ঙ্কর রূপ হচ্ছে সৌরঝড়। এটি কেবল মহাকাশ বিজ্ঞানীদেরই নয়, গোটা মানব সভ্যতার প্রযুক্তি নির্ভর কাঠামোকে ধ্বংস করে দিতে পারে। সৌরঝড় কি? সৌরঝড় বা সোলার স্টর্ম হলো এমন এক মহাকাশীয় ঘটনা যা সূর্যের অভ্যন্তরীণ চৌম্বকীয় অস্থিরতা থেকে সৃষ্টি হয়। এটি মূলত 3টি রূপে দেখা দেয়। সোলার ফ্লেয়ার, এটি এক ধরনের শক্তিশালী বিকিরণ যা আলো এবং এক্স রে রূপে মুক্তি পায়। করোনাল মাস ইজেকশন, এতে বিশাল পরিমাণ প্লাজমা ও চৌম্বক কণা মহাকাশে নিক্ষিপ্ত হয়ে থাকে। সোলার এনার্জেটিক পার্টিকলস বা সৌরকণার বৃষ্টি, এতে উচ্চ গতিসম্পন্ন কণা পৃথিবীর দিকে ধেয়ে আসে। আজকের দিনে পৃথিবীতে সৌরঝড় হলে এর প্রভাব কি হতে পারে? পৃথিবীর বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র আমাদের রক্ষা করলেও এক শক্তিশালী সৌরঝড় কিছু ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ঘটাতে পারে। বিদ্যুৎ দ্বারা পরিচালিত সবকিছুতে তীব্র ভোল্টেজের তারতম্য ঘটিয়ে দিতে পারে, আর এই ক্ষেত্রে সবকিছু বিকল হয়ে যেতে পারে। বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলো পুড়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে পুরো পৃথিবী ব্ল্যাক আউট হয়ে যেতে পারে। স্যাটেলাইট, জিপিএস, যোগাযোগ ব্যবস্থা ও আবহাওয়া উপগ্রহ সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। উড়ন্ত বিমানের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে বিমান দুর্ঘটনার শিকার হবে। আকাশে অনেক রকমের আলোর ঝলকানি দেখা দিবে। এটি দেখতে আকর্ষণীয় হলেও আসলে এটি শক্তিশালী সৌরঝড়ের ইঙ্গিত দেয়। ঐতিহাসিক সৌরঝড় ক্যারিংটন ইভেন্ট 1859। পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত সৌরঝড় হলো 1859 সালের ক্যারিংটন ইভেন্ট। ইংল্যান্ডের জ্যোতির্বিদ রিচার্ড ক্যারিংটন তখন একটি সূর্যের কলঙ্ক পর্যবেক্ষণ করছিলেন, যেখান থেকে বিকট ফ্লেয়ার ছুটে আসে। কিছু ঘন্টার মধ্যে পুরো পৃথিবীর টেলিগ্রাফ লাইন পুড়ে যায়। রাতের আকাশে দেখা যায় রঙিন আলো। এখনকার দিনের মতো তখন মানুষ এতটা প্রযুক্তি নির্ভর ছিল না, তাই ক্ষতিও কম হয়েছে। কিন্তু আজ যদি এমন ঘটনা ঘটে, কি হবে তখন এই পৃথিবীর? মিয়াকি ইভেন্ট ও ভবিষ্যৎ সংখ্যা। সম্প্রতি জাপানের গবেষক উসা মিয়াকি গাছের বলয়ে বিশ্লেষণ করে দেখেছেন 775 খ্রিস্টাব্দে এক ভয়ানক সৌরঝড় পৃথিবীতে আঘাত এনেছিল, যা ক্যারিংটন ইভেন্ট থেকেও শক্তিশালী ছিল। এই ধরনের ঘটনা মিয়াকি ইভেন্ট নামে পরিচিত। সাম্প্রতিক ঘটনা। গত 13 এপ্রিল 2025 তারিখে সূর্য থেকে নির্গত একটি করোনাল মাস ইজেকশন পৃথিবীর দিকে ধাবিত হয়ে 16 এপ্রিল পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে এবং একটি শক্তিশালী সৌরঝড়ের সৃষ্টি করে। এর ফলে পৃথিবীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং দৃশ্যমান ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল অসাধারণ অরোরা বা উত্তর আলো দেখা গিয়েছিল। সাধারণত যা শুধুমাত্র মেরু অঞ্চলে দেখা যায়, তা এবার অনেক দক্ষিণ পর্যন্ত দেখা গিয়েছে। নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া ও আলাবামা পর্যন্ত এই উজ্জ্বল রঙিন আলো আকাশে দৃশ্যমান ছিল। এটি রাতের আকাশে সবুজ, গোলাপি ও বেগুনি আলোর একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এতে রেডিও তরঙ্গ ব্যবস্থায় সংকেত দুর্বলতা দেখা দিয়েছিল। কিছু সময়ের জন্য বিমানের নেভিগেশন ও সামুদ্রিক রেডিও সিগন্যালে বিঘ্ন ঘটেছিল। যদিও বড় কোনো ব্ল্যাক আউট হয়নি, কিন্তু কিছু জায়গায় পাওয়ার গ্রিডে অতিরিক্ত ভোল্টেজ রেকর্ড করা হয়। বর্তমানে সূর্য তার 11 বছরের চক্রে সোলার ম্যাক্সিমাম পর্যায়ে রয়েছে, যার ফলে ভবিষ্যতেও এ ধরনের সৌরঝড়ের সম্ভাবনা রয়েছে। শীঘ্রই বড় আকারে ও শক্তিশালী একটি সৌরঝড়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সৌরঝড়টি অনেকটা মিয়াকি ইভেন্টের মতো হতে পারে।
যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউস ওয়েন্স বলেন, আধুনিক সভ্যতা যদি এমন একটি মিয়াকি ইভেন্টের মুখোমুখি হয়, তবে বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিনের জন্য অকার্যকর হয়ে যেতে পারে। সৌরঝড়ের কারণে জনজীবন থমকে যেতে পারে বলে ধারণা করেন ম্যাথিউ ওয়েন্স। এ বিষয়ে তিনি আরও বলেন, বড় আকারের কোনো সৌরঝড় আঘাত হানার ঘটনা আগে থেকে জানার সুযোগ বেশ কম। এমন কোনো ঘটনা ঘটলে 18 ঘন্টা আগে কিছুটা আন্দাজ করা যেতে পারে। ঝড়ের কারণে স্যাটেলাইট বিকল হলে অনেক সংকট তৈরি হবে, বিমান চলাচলে বিভ্রাট দেখা যাবে। আমরা যদি প্রস্তুত না থাকি, পরবর্তী সৌরঝড় এক নতুন ডিজিটাল অন্ধকার যুগ ডেকে আনতে পারে। এই মাত্রার একটি ভূচম্পকীয় ঝড় ব্যাপক বৈদ্যুতিক আঘাত, ব্ল্যাকআউট এবং বৈদ্যুতিক পাওয়ার গ্রিড ক্ষতি করার সম্ভাবনা রাখে। আজকের পৃথিবী 1859 সালের মতো সহজ না। আমরা এখন নির্ভর করি ইন্টারনেট, স্যাটেলাইট, পাওয়ার গ্রিডের উপর। আধুনিক সভ্যতার সম্ভাব্য বিপর্যয়। বর্তমান পৃথিবী ডিজিটাল প্রযুক্তি, ইন্টারনেট, স্যাটেলাইট, বিদ্যুৎ ও সক্রিয় যন্ত্রপাতিতে নির্ভরশীল। একটি ক্যারিংটনের মতো সৌরঝড় হলে ব্যাংকিং ব্যবস্থা ও ইন্টারনেট সার্ভার নষ্ট হয়ে যেতে পারে। রেল লাইন ও ট্রাফিক কন্ট্রোল বিভ্রান্ত হতে পারে। মোবাইল টাওয়ার ও উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সূর্য আমাদের পৃথিবীর শক্তির প্রধান উৎস। সূর্য আলো দেয়, তাপ দেয়, কিন্তু তার বিক্ষিপ্ত রূপ কখনো কখনো ভয়ানক হয়ে উঠতে পারে। সৌরঝড় একদিকে যেমন রহস্যময় ও সৌন্দর্যমণ্ডিত, তেমনি তা এক প্রযুক্তি নির্ভর বিশ্বে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এর সম্পর্কে সচেতনতা, গবেষণা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি।